বাব ইফতিআল এবং ইস্তিফাল পড়েছি। ইফতিআল এবং ইস্তিফালের মধ্যে আমরা কায়দাগুলোও পড়েছি। আজকে আমাদের শুরু হবে বাব ইনফিআল থেকে, তাই না? দেখো, বা হামজা ওয়াসল, অর্থাৎ যে বাবগুলো শুরুতে হামজা ওয়াসল আসে ওইগুলো ইলমুস সিগার কিতাবের লেখক অনুযায়ী কয়টা? 7টা। 1 নাম্বার ইফতিআল, 2 নাম্বার ইস্তিফাল, 3 নাম্বার বাবেস এবং 3 নাম্বার বাব ইনফিআল। আলামতে অন, ওহার আলামত, আলামত মানে আলামত, অন মানে ওহার মানে এই বাবের, এবার মানে কোন বাবে? বাব ইনফিআল চিনবো কিভাবে? বাব ইনফিআলের আলামত হচ্ছে জিয়াদাতে নুন, জিয়াদত অতিরিক্ত হওয়া। কি অতিরিক্ত হওয়া? কবলা ফা, কোন কালিমার আগে? কবলা মানে আগে, ফা মানে ফা, ফা কালিমার আগে একটা নুন অতিরিক্ত হওয়া, এটা হচ্ছে বাব ইনফিআলে। ওয়াইন বাব হামিশে লাজিম আয়াত, ওয়াইন বাব আরে বাবটা, এই বাব মানে কোন বাবে? হামিশা মানে লাজিম আয়াত কি আসে? এটা আমরা জানি কি না? তাহলে এই সুব বাবে কারম একরমুল লাজিম, বাব ইনফিআলও লাজিম। তাহলে ইতিমধ্যে আমরা লাজিম বাব কয়টা পেয়েছি? বাবে কারম একরমু, বাবে ইনফিআল। আচ্ছা, লাজিম মানে আমরা জানি যে বাব থেকে মাজহুল আসে না, ইসম মাফউল আসে কি দ্বারা? হরফে জার দ্বারা। কি দ্বারা? খেয়াল করো, ফরগুলো গুরুত্বপূর্ণ, ফায়দা লাভ হবে। হরফে জার দ্বারা লাজিমকে কি করা যায়? ঠিক আছে কি না? আচ্ছা, চলুন যেমন দেখো, আল ইনফিতর, মূল অক্ষর কি? ফা ত র, অতিরিক্ত হচ্ছে নুন আর কি? আলিফ। তাই দেখো তো ফা কালিমার আগে নুন অতিরিক্ত হয়েছে কিনা? এটা বাব ইনফিআলের কি আলামত। শেগফতে সুদান, শেগফতে বাংলা অর্থে কি বলতে পারবা? ফেটে ফেলা। কি করা? ফেটে ফেলা। তাসরিফুহু রূপান্তর, ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান, ফাহুয়া মুনফাতিরুন, আল আমরু মিনহু ইনফাতির, ওয়ান নাহনু লা তানফাতির, আয-যারফু মিনহু মুনফাতারুন। আচ্ছা দেখো তো একটা জিনিস খেয়াল করছো, এই বাব থেকে ইনফাতারাটা মাজি মারুফ পাইছো, ইয়ানফাতির মুজারে মারুফ, ইনফিতারান আর মুনফাতিরুন, যাওয়াত বহুত মুনফাতিরুন, এটা কোন বহস? শেষের আগে জের, মুনফাতিরুন। আচ্ছা, তারপরে ইনফাতির, এটা কি? আমর। লা তানফাতির, এটা কি? এখানে ইসমে মফউল আছে? মওজুদ আছে? কেন? তবে জরব আছে কিনা? কোনটা? মুন ফাতারুন, মুন মূলত মুন ফাতারুনটা কি বলতো? ইসমে মফউল। আমরা জানি এই বাবগুলা থেকে ইসমে মফউল যেটা ইসমে জরব, কিন্তু এখানে তো এটা ইসমে মফউল বলতে পারবো না, এটা কি বাব? কিন্তু ইসমে জরব তো বলতে বুঝতে পারি না তোমাদেরকে। মুন শাব কুম্বা বাব ইনফিআল না, এটা থেকে মুন শাবুন বলা যাবে? ইসমে মফউল বলা যাবে? যাবে, মুন শাব বলা যাবে, তখন ইসমে মফউল ধরবা না, ইসমে কি ধরবো? যে কথা বুঝতে পারছি। আর মুন শাইব ইসমে ফাইল। কায়দা, এটা কায়দা বলতেছে হার লফজি কে, হার লফজি প্রত্যেক ওই শব্দ কে যেটা কে ফায়ে উ, খুব খেয়াল করবা, কে ফায়ে উ নুন বসাত, প্রত্যেক ওই শব্দ কে অর্থ যে, একটু উ পাইছো? ফার হর উ পাইছো? উ অর্থ তার, কে অর্থ যে, উ অর্থ তার, যে তার মিলে যার, ফা মানে কোন কালিমা? যার ফা কালিমা নুন বসাত কি হয়? যার ফা কালিমা নুন বসাত, যার ফা কালিমা কি হবে? আচ্ছা, ফা কালিমা নুন হবে, মূলক্ষরে ডাইরেক্ট নুন, তো মূলক্ষরে নুন হয়, এটাকে বাব ইনফিআল হবে? এখানে নুনটাকে মূলক্ষর হবে বলছে না, অতিরিক্ত। আচ্ছা, কারণ আলামত কখনো মূল হতে পারে না, ঠিক আছে? আলামত কি হয়? অতিরিক্ত হয়। তাহলে প্রত্যেক ওই শব্দ কে ফায়ে উ যার ফা কালিমায় নুন বসাত কি হবে? আজ বাবে ইনফিআল নায়াত, সেটা কোন বাব থেকে নয়? নায়াত মানে আসে না, বালকে বরঞ্চ আগার, আগার তো কি? যদি, আদায়ে মানায়ে ইনফিআল, আদা মানে আদায় করা, মানা মানে অর্থ, কোন বাবের অর্থ? মনজুর বসাত উদ্দেশ্য হয়, মকসুদ বসাত, মনজুর বসাত মানে কি রে? মাকসুদ বসাত। যদি আমরা বাব ইনফিআলের অর্থটা গ্রহণ করতে চাই, আদায় করতে চাই, অনর উহাকে, উহাকে মানে ওই বাবে ইনফিআলটাকে বেবাবে ইফতিআল, কোন বাবের মাধ্যমে? বারান্ত নিয়ে আসবে। এই দেখো, তোমরা যদি চাও যে কোনো বাব থেকে কোনো বাব ইনফিআল, কোনো বাব থেকে বাব ইনফিআলের অর্থ কি করতে? গ্রহণ করতে, তাহলে আমরা এটা কোন বাব থেকে নিয়ে আসবো? ইফতিআল থেকে। বুঝতে পারছি? আচ্ছা দেখো, চুন যেমন দেখো, ইন তাকাসা, এটা মূলক্ষর কি বলতো? নুন কাফ সিন, মূলক্ষর কি বলো?
তাহলে ফা কালিমে কি পাওয়া গেছে? এটা বাব ইনফিয়াল বলা যাবে? কারণ মূল অক্ষরে কি নুন, এখানে নুন থেকে হতে হবে অতিরিক্ত। এটা যদি আমরা বাব ইনফিয়ালের অর্থটা নিতে চাই, হ্যাঁ, তখন কোন বাব থেকে নিয়ে আসবো? তাহলে ইন তাকাসা, ইন অর্থ কি দেখো? স্যার নেগুন সুদান, স্যার লজ্জিত হওয়া, কি হওয়া? এরপর দেখো একটা কথা কায়দা, একটা তথ্য দিছে আর কি, ফায়দা, ঠিক আছে? তাহলে বাপ কটা গেছে? তিনটা, ইফতিআল, ইস্তিফাল, ইনফিয়াল। বাবে চাহারুম, কয় নাম্বার বাপ? 4 নাম্বার বাপ। ইফইলাল, এই হামজা সলে 4 নাম্বার বাপ কি রে? বাবে ইফইলাল। আলামতে অন, ওই বাবের আলামত, ওই বাপ মানে কোন বাপ? বাবে ইফইলাল। তাকরার লাম, লাম কালিমা কয়টা হবা? এটা লাম কালিমা দুইটা হবে না? ইফইলাল, লাম কয়টা? আচ্ছা, এবং ওয়া বুদানে 4 হরফ, ওয়া মানে এবং, বুদান হোনা বুবাত হওয়া, অর্থাৎ বুদানে 4 হরফ। বুদান মানে হওয়া, 4 মানে 4টি হরফ, মানে হরফ কয়টা হরফ হওয়া? এই বাবের আরেকটা আলামত হচ্ছে কয়টা হরফ হওয়া? বাদে হামজায়ে ওয়াসল, কার পরে? হামজায়ে ওয়াসলের পরে কয়টা অক্ষর হওয়া? দার মাজি, কিসের মধ্যে? এটা কোন বাবের আলামত? বাবে ইফইলাল। তাহলে বাবে ইফইলালের আলামত কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে তৌহিদ, বাবে ইফইলালের 1 নাম্বার আলামত হচ্ছে লাম কালিমা কয়টা হবে? ইফইলাল। 2 নাম্বার আলামত হচ্ছে এই বাবে ইফইলালের হামজায়ে ওয়াসলির পরে মূল অক্ষর কয়টা হবে? যেমন মাজি দেখো, চুন, যেমন দেখো আলিহ মিরার, আলিহ মিরার। আচ্ছা, সুরখ সুদান, সুরখ মানে কি? লাল। সুরখ সুদান, লাল হোনা, কি হওয়া? লাল হওয়া। তাসরিফ, রূপান্তর, ইহমাররা, ইহমাররু, ইহমিরা। আচ্ছা দেখো তো, এই দরজা লাগাই দাও রশিদ। ইহমার দেখো, খেয়াল করো, ইহমারের মধ্যে দেখো তো একটু, এখানে লাম কালিমা কয়টা দেখো তো? র র র কয়টা? দুইটা। একটা মূল অক্ষর, আটটা কি অতিরিক্ত। তাহলে যাই হোক, লাম কালিমা দুইটা হইছে না? আটটা বিষয় দেখো। ইহমার র, এখানে হামজা ওয়াসলের পরে কয়টা অক্ষর দেখো? হা মিম র র। তাহলে এই ভাবে আলামত বলছে কি? হামজা ওয়াসলের পরে অক্ষর কয়টা হবে? 4টা হবে। তাহলে ইহমার র অক্ষর কয়টা হইছে? 4টা। এই রশিদুল বুঝছেন এটা? এরপর দেখেন তাসরিফ, রূপান্তর, পরে বলো ইহমার র, ইহমারু, ইহমিরারান, ইহমারুন, আলামর মিনু, ইহমাররা, ইহমাররি, ইহমারির। আমার সূরা কয়টা? 3টা। এগুলো এখানে বলবে, এগুলো মুসাইবে ছিল। 3 সূরা কেন হচ্ছে এটা বলবে। ওয়ান্নাহি আনহু লা তাহমাররা, লা তাহমাররি, লা তাহমারির। নেহি সূরাতে কয়টা? 3টা। আয-যারফু মিনহু মুহমাররুন। আচ্ছা, এবার দেখো, এই তৌহিদ বুঝছো? মানে এই বাব থেকে আমর এবং নেহি সূরাত কয়টা আসতে পারে? কেন আসবে? এগুলো তালিল হইছে কারণ, ঠিক আছে? কারণ কি? তালিল হইছে। এমন সূরাতগুলো বলবে, দেখো এগুলো কি বলতেছে, খেয়াল করো। ইহমাররা দারাসাল ইহমারারা বুত। ইহমাররাটা মূলের মধ্যে ইহমারারা ছিল, কি ছিল? ইহমারারা ছিল। আচ্ছা, দেখো খেয়াল করো, দু হরফে এক জিন্স জামস আমাদান। আচ্ছা দেখো তো, তাহলে ইহমাররা মূলত কি ছিল? ইহমারারা, র র কয়টা? তো একই রকম দুইটা একসাথে হইছে না? একই রকম হরফ দুইটা একসাথে হইছে কিনা? বলতেছে যে দু হরফে এক জিন্স, দু মানে দুইটা, হরফ মানে হরফ, এক জিন্স মানে একই রকম। একই রকম কয়টা হরফ? জমা জম অমাদান। জম মানে কি? একসাথে। অমাদান মানে এসেছে। তাহলে দুইটা হরফ একসাথে, একই রকম দুইটা হরফ একসাথে এসেছে। সেই কারণে আউয়াল র, আউয়াল মানে প্রথম, র মানে কে? প্রথমটাকে, প্রথমটাকে মানে প্রথম রটাকে সাকিন কার দে, কি করেছে? আচ্ছা, সাকিন করার পরে দর দুবাম, কয় নাম্বার রর মধ্যে? দুবাম মানে কয় নাম্বার? দুবাম। 2 নাম্বার রর মধ্যে ইদগাম কারণ কি করে দিয়েছে? দেখো একদম ইজি এটা। তাহলে ইহমাররা মধ্যে ছিল ইহমারারা। দেখো তো দুইটা হরফ একসাথে হইছে কিনা একই রকম? প্রথমটা কি করে দিল? এরপর একটা কাটটার মধ্যে পরে এখন, তাহলে ইহমারারা থেকে জাবাবা থেকে জাব্বা, ঠিক আছে? তাও দলালা থেকে দল্লা, দল্লা দলালাম। আচ্ছা, এবার দেখো, বুঝছো সবাই? ওয়া বারহামিন কিয়াস আস্ত, ওয়া মানে এবং, খুব খেয়াল করো, বরত্ব উপর, হামিন মানে এটা, ইহমারের উপরে, কিয়াস আস কি হয়? মানে বাকি অন্যান্য এরকম যেগুলো আছে এগুলাকে ইহমারের উপর কি করো? কিয়াস করো। আচ্ছা, তালিলে, যেমন তালিলে কোনগুলাকে কিয়াস করবা? তাহলিলে ইহমারু কাত তালিল, ইহমারুর তালিল, ওয়া ইহমারু এবং কাত তালিল, ওয়া আসবাহে অন, ওয়া মানে এবং, আসবা মানে যেগুলো কি রাখে? সাদৃশ্য। অন মানে ওয়ার সাথে, ওয়ার সাথে মানে কার সাথে? বলো ইহমারু। ইহমারের সাথে যেগুলো সাদৃশ্য রাখে এগুলাকে ইহমারের উপর কি করো? পারবা না? যেমন ইয়াহমারু আছে না? ইয়াহমারু মূলত কি ছিল বলো? বলো ইয়াহমারিরু, ইয়াহ। তো
তো ইয়াহ মারিরু যে ছিল এখানে প্রথম র হরকতটা কোথায় কি করছে সাকিন করার পরে রকের অন্যদিকে কি করে দিছে কি হয়ে গেল ইয়াহমার বুঝছো কিনা তারপর ইউহমারুর মধ্যে কি ছিল মারারু প্রথম রয়ের হরকত কি করে দিছে সাকিন করার পর প্রথম রকের দ্বিতীয় র মধ্যে কি করে দিছে তাহলে কি হয়ে গেল ইহমারু তাহলে এটা ইহমারের মতো নয় তাহলে ইহমারের মতো যেগুলো আছে এগুলোকে ইহমারের উপর কি করো কিয়াস মানে বুঝো অনুমান করে করে কায়দাগুলো কি করো খাটাও ঠিক আছে প্রয়োগ করো এরপর দেখো ওয়াদার ওয়াহিদ মুজাক্কারে আমার বলেন রশিদুর বেসাবাবে ওয়াকফ ইজতিমায়ে সাকিনান সুদ কে হার দূর সাকিন সুদান কে হার দূর সাকিন সুদান গহি রায়ে দুবম র ফাতহে দদান ইহমার রশুদ ওয়া গহি কাসরে পাস ইহমারি সুদ ওয়া গহি ফাক্কে ইদগাম কারদান ইহমারির সুদ লাম ইয়াহমার রা ওয়া দিগার সিয়াগে মুজারে মাজজুম রা হাম বরিন নাম তিবায়াত ফাহমিদে আচ্ছা দেখো ইহমারারা ইয়াহমারিরু তোমরা বলো আমার গঠন হয় আমার হাজের গঠন হয় মুজারা হাজের থেকে না তাহলে মূলে চলে যাও ইয়াহমারুর মূল ছিল ইয়াহমারিরু ইয়াহমারিরানে এইভাবে যেতে যেতে তাহমারিরু না তারা তাহমারিরু এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজের মুজারে মারুফ তাই না আমরা এটা কেন লিখলাম এটা থেকে আমরা কি গঠন করব আমর আসো গঠন করি প্রথমে কাকে ফেলবো আলামত মুজারে পড়ে যাবে আচ্ছা আলামত মুজারে পরে ফেলে দেওয়ার পরে তারপরে করে সাকিন হলে কিনে আসতে হবে হামজায়ে ওয়াসল ফরতে এখন হামজা ওয়াসল হামজা ওয়াসল এটা মারিরু আচ্ছা এখন বলো তোমরা বলবা আমার শেষে কি হয় ফর তাহলে এখানে র কয়টা 2 নাম্বার রটা সাকিন করছি কি বানানোর জন্য আমরের কারণে মানে আমরের সময় ওয়াকফ করতে হয় না ওয়াকফ হালত ওয়াকফ তো ওয়াকফ মানে সাকিন দিয়ে পড়া কি ঠিক আছে আচ্ছা এরপরে এখানে কয়টা হরফ একসাথে হয়েছে তাহলে কি করব ঈদগাম করতে হলে প্রথমটাকে কি করতে হয় কয় সাকিন একসাথে হয়েছে কেন 2 সাকিন হয়েছে বুঝছো ইজতিমায়ে সাকিনাইন 2 সাকিন একসাথে হয়েছে কেন দ্বিতীয়টা সাকিন করা হয়েছে ঈদগাম করার জন্য প্রথমটা সাকিন করা হয় না দ্বিতীয়টা সাকিন করা হয়েছে আমরের জন্য প্রথমটা সাকিন করলাম এই কথাটা পাঁচগাঞ্জা বলছিলাম না ওই উজবুব জুব্বা জুব্বু জুব্বি মনে আছে আচ্ছা এখন কয় সাকিন একসাথে হলো পড়া যাবে পড়তে হলে কি করতে হবে যে কোনো একটা কি করব বলো না ফেলে দিতে হবে বলে ফেলে দিব কখন যে হরফিলত হয় কেন হরফিলত আছে তো আমরা জানি 2 সাকিনকে যখন পড়তে হয় হরকত দিয়ে কায়দা আছে as-সাকিনু ইযা হুরিকা বিল কাসরা সাকিনকে যখন আপনারা হরকত দিয়ে পড়বেন কি দিয়ে পড়েন জের দিয়ে পড়েন তাহলে আমরা পড়ব জের দিয়ে তাহলে পড়ো সরি ইহমাররি এখন ঈদগাম করতে পারবো কিনা এটা হা ঈদগাম করতে এখন মাররি ঠিক আছে আচ্ছা তাহলে কয়টা সুরত পেলাম এখানে একটা আবার আমরা চাইলে কি ছাড়া কি দিতে পারবো ঈদগাম ছাড়াও তখন কি পড়বো কয়টা সুরত আবার এখানে আমরা 8টা কায়দা আছে যে হরকতের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে জবর আল ফাতহু আখাফুল হারাকাত হরকতের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কোনটা জবর সেই বিবেচনা আমরা এখানে এই দ্বিতীয়টার মধ্যে কি দিয়ে পড়তে পারি জবর তাহলে ফরত ঈদগাম করলে এখন ঈদগাম করা যাবে কিনা ফরত ঈদগাম ইহমার কয় নাম্বার সূরত পেলাম বলো ইহমার ইহমাররি ইহমারির জবর দিলে তখন বলবো আল ফাতহু আখাফুল জবর সহজ হরকত তাই জবর দিয়ে পড়া যাবে ইহমার রিজের দিয়ে বলবো as-সাকিনু ইযা হুরিকা বিল কাসরা সাকিনকে হরকত দিয়ে পড়লে কোন হরকত দিয়ে পড়বো জের দিয়ে আর ইহমারির বললে বলবো কি ছাড়া রেখে দিয়েছি ঈদগাম করলে না তখন এটাকে কি বানাতে হচ্ছে সাকিন ঈদগাম করতে হলে না এটা কি বানাবো আর যখন ঈদগাম ছাড়া করবো সাইন করতে হবে তখন কি আর 2 সাকিন একসাথে হচ্ছে ঠিক আছে তাহলে এটা কি ছাড়া রেখে দিয়েছি ঈদগাম ছাড়া যেটাকে এখানে বলবে বেফাক্কে ঈদগাম বলো বেফাক্কে বলো ফাক্কে ঈদগাম কি ছাড়া
এবার দেখো, বুঝছো সবাই? এটা কে উসাদ তুলো তো, এবার একটু খেয়াল করো। বলতেছে ধর ওয়াহেদ মুজাক্কার হাজের আমর, আমরের কোন সিগার মধ্যে? কোন বাপটা? বাবি ইফিলাল। এই বাবি ইফিলালের আমরের ওয়াহেদ মুজাক্কার হাজের সিগার ক্ষেত্রে বেসবাবে ওয়াকফ। এক নম্বরে কার কারণে? ওয়াকফের কারণে। ওয়াকফের কারণে মানে আমর শেষে ওয়াকফ করতে হয় না? ওয়াকফ মানে কি দিতে হয়? হ্যাঁ, বেসবাবে ওয়াকফ কার কারণে? ইজতিমায়ে সাকিনান সুদ। কয় সাকিন একসাথে হয়েছে? কেন বুঝছো না? দুই সাকিন একসাথে হয়েছে কারণ শেষে হয়েছে ওয়াকফের কারণে সাকিন, আর প্রথমটা সাকিন হয়েছে ঈদগামের কারণে। তো বলতেছে কে যে হার দূর, হার দু মানে কি উভয়, রমানি কে উভয়কে সাকিন সুদান কি হয়েছে? আচ্ছা উভয়টা সাকিন, এখন র র দুটোটা কি সাকিন। এই দেখো না, প্রথমটা সাকিন করা হয়েছে ঈদগাম করার জন্য, পরেরটা সাকিন করা হয়েছে আমর বানানোর জন্য, কারণ আমর সে সাকিন দিতে হয়। আবার ঈদগাম করলে ঈদগামের একরকম দুইটা হরফের মধ্যে প্রথমটা কি বানাইতে হয়? সাকিন। তো কয় সাকিন একসাথে হলো? তো এই কারণে বলতেছে গহি, গহি মানে কখনো কখনো রয়ে দুম, রয়ে দু মানে কয় নাম্বার? র। দুই নাম্বার রকে ফাথে দদান কি দিবা? তখন কি পড়বা? ইহ মার র। তখন কি পড়বা? আচ্ছা তখন কায়দা কি? আল ফাতহু আখাফুল হরকাত, যেহেতু সবচেয়ে সহজ হরকত কোনটা? জবর, তাই শেষে কি দিলাম? জবর দিলাম। ওয়া গহি আবার কখনো কখনো দ্বিতীয় রটাকে কাসরা কি দাও? যেমন ইহ মাররি, তখন বলবা কি? আসাকিনু ইদা হরিকা হরিকা বিল কাসরা। যখন তোমরা কোনো কিছুকে হরকত দিয়ে বলবা কি দিয়ে বলো? এটা কি আগে থেকে লেখা ছিল এগুলা? এরপর দেখো ওয়া গহি আর কখনো কখনো ফক ঈদগাম, ফক মানে ছাড়া, ঈদগাম মানে কি? ঈদগাম কি ছাড়া পড়বা? আচ্ছা তখন পড়বা কি? ইহ মারির কি পড়বা? বুঝতে পারছি। আচ্ছা এরপর বলতেছে লা ইয়াহমার র। আচ্ছা লা ইয়াহমারের মধ্যে একই না? দেখো তো লাম ইয়াহমার। আচ্ছা লামের কারণে ইয়াহমারের শেষে কি হবে? সাকিন। আবার এখানে প্রথম রটা ঈদগাম করতে চাইলে কি করতে হবে? সাকিন। তো দুই সাকিন একসাথে হলে কয় সুরা জায়েজ? লাম ইয়াহমার, লাম ইয়াহমাররি, লাম ইয়াহমারির। লাম ইয়াহমার জবর দিয়ে বললে কি বলবো? আল ফাতহু আখাফুল হরকাত, অর্থাৎ জবর হচ্ছে সবচেয়ে কি হরকত? সহজ হরকত। আর যদি লাম ইয়াহমাররি কি দিয়ে পড়ি? জের দিয়ে, তখন কায়দা কি? আসাকিনু ইদা হুরিকা হুরিকা বিল, বুঝছো তো কাজটা? আর যদি লাম ইয়াহ মারির পড়ি, লাম ইয়াহ, তখন বলবো ফাক্কি ঈদগাম কি ছাড়া? বলতেছে এই জন্য কি বলতেছে খেয়াল করো, লাম ইয়াহমার র এবং ওয়াদার সিয়াগে, লাম ইয়াহমার র এবং ওয়া মানে এবং দিগার সিয়াগে মুজারে, সিয়াগে মুজারে মজজুম, সিগার জমা কি? সিয়াক, এবং দিগার মানে অন্যান্য, সিয়াক মানে সিগা সমূহ, মুজারে মানে মুজরায়, মজজুম মানে যে ফেলে মুজারে কি যুক্ত, আর ফেলে মুজারে জজম হয় কয় কারণে? পাঁচটার কারণে। ইন লাম লামা লামে আমর গেছে না? এইগুলা কারণে ফেলে কি যুক্ত হয়? ফেলে মুজারে। হ্যাঁ বলতে যে ফেলে মুজারে গুলা হরফে জাজেমের কারণে কি যুক্ত হয়? শেষে জজম হয়। এবং লাম ইয়াহমার এই ধরনের এগুলা র মানে কি? কে, হাম মানে কি? ও, বরত্ব উপর, ইন মানে এই, নামাত, নামাত মানে তরিক পদ্ধতি, নামাত মানে কি? পদ্ধতি। বায়াত ফাহমিদে, বায়াত মানে চাই, ফাহমিদে মানে জানা। এই এখন যে পদ্ধতি বলছি তিনটা সূরা যে কারণ হচ্ছে এই পদ্ধতির উপর বাকিগুলাকেও কিয়াস করাটা বা বোঝাটা চাই, বুঝছো কিনা? আগের ইহমার যে পদ্ধতি এগুলারও কি? তাহলে নামাত মানে কি? পদ্ধতি, বুঝছো কিনা? আচ্ছা এতটুকু থাক, ফায়দা থাক, আগামীকাল হবে। আসসালামু আলাইকুম।